ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য আমার এখানে দুধ লাগবে। তো আমি এখানে আমুল গোল্ড দুধটা নিয়েছি। এই দুধটা ভীষণ ভালো, ভালো মোটা হয়ে সর পড়ে এবং খেতেও বেশ ভালো। তো যাই হোক, দুধটা তো ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে ফুটিয়ে আমার আরও গাঢ় করতে হবে। দেখুন, ফুটে ফুটে অনেকটা গাঢ় হয়ে গেছে, আরও ফুটবে, আরও ফুটে ফুটে আরও গাঢ় হবে। আমি একবার করে ফোটাবো আর আপনাদের দেখাবো কতটা গাঢ় হলো। যাই হোক, আবারও দেখুন কতটা মোটা হয়ে সর পড়ছে আর কতটা গাঢ় হয়ে গেছে। এখানে আমি 1 লিটারের কাছাকাছি নিয়েছি দুধটা। ফুটে ফুটে অনেকটা গাঢ় হয়ে গেছে। দেখুন কালারটাও কত সুন্দর, দেখেছেন তো? ধারে থেকে কতটা ঘি ভাসছে আর কতটা মোটা হয়ে সর। দেখুন, বলছিলাম না দুধটা খুব ভালো। দেখুন এইটা পুরো মোটা হয়ে মালাই, আর একদম ঘি ভাসছে মালাই। যাই হোক, এইভাবে আমি ভালো করে আরও ফোটাবো, আরও মালাই তৈরি হবে, দুধটা আরও গাঢ় হয়ে যাবে। দেখুন, আবারও দেখুন কিছুক্ষণ পর পর আপনাদের দেখাচ্ছি আরও কতটা গাঢ় হয়ে গেছে। কী যে অসাধারণ হয় কি বলবো, বাড়িতে বানানো জিনিসের মজাই আলাদা। দেখুন কতটা গাঢ় হয়ে গেছে, কতটা মোটা হয়ে ধারে ধারে মালাই জমছে আর ঘিও ভাসছে। দেখুন, তো আমি এইভাবে একবার করে ফুটিয়ে ফুটিয়ে কতটা গাঢ় হয়ে যাচ্ছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন এতটা টেস্টি না এই দুধটা, খুব ভালো লাগে। একটা দুধের যে স্বাদ থাকে, এই দুধটা খেলে বোঝা যায় যে হ্যাঁ ভালো দুধ। এটা আমুল গোল্ড, খুব সুন্দর। যাই হোক, আবারও আমি দেখুন ফের কিছুক্ষণ পরে দেখাচ্ছি আবারও কত মোটা হয়ে সর পড়ে গেছে। তো এই সরগুলো আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। এইভাবে আমি আরও গাঢ় বানিয়ে নেব দুধটা। দেখুন দেখুন কতটা মোটা হয়ে সর, কতটা সর, আরও কতটা গাঢ় হয়ে গেছে। আর দুধের কালারটা দেখেছেন কি সুন্দর হয়ে গেছে। আর মালাইটাও দেখুন কতটা মোটা হয়ে কতটা সুন্দর লাগছে। আমি এইভাবে একেবারে মালাইয়ের মতো বানিয়ে নেব, ক্ষীর মতো বানিয়ে নেব। দেখুন ঘি ভাসছে আর মালাইগুলোও জড়ো হচ্ছে। এইরকম মালাইওয়ালা দুধই প্রয়োজন। দেখুন কী যে ভালো লাগছে কি বলবো, যত দুধ ফুটছে তত সেন্টও বের হচ্ছে। আর দুধটা দেখুন কতটা সুন্দর, কতটা লোভনীয় লাগছে, আর কতটা মালাই জমেছে, ঘিও ভাসছে। তো এই রকম মালাই থাকবে, আর বেশি ফোটাবো না, এই পর্যন্ত। এরপরে এটা দেখুন ভিনিগার,
আমি এখানে সামান্য একটুখানি ভিনিগার দেব, একদম না দেওয়ার মতো। তারপরে দেখতে থাকুন কি বানাই আমি। একেবারে দুধটা দেখুন কত ক্ষীরের মতো হয়ে গেছে, কত মালাই হয়ে গেছে। আর তার মধ্যে সামান্য একটুখানি ভিনিগার দিলাম। ভিনিগার দিয়ে সচরাচর আমরা দুধটা কাটিয়ে নিই ছানা কাটায়। এটা পুরোটা ছানা কাটাবো না, একটা রেসিপি বানাবো, আপনারা দেখতে থাকুন। একবার করে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন সাইড সাইড থেকে হালকা হালকা করে ছানা কেটে যাচ্ছে আর দুধও ক্ষীর হয়ে আছে। তার মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতো বাতাসা, পরিমাণ মতো। যতটা দুধের যে ক্ষীর সেই পরিমাণ মতো বাতাসা। কি যে অসাধারণ খেতে হয়েছিল কি বলবো বন্ধুরা। বাড়িতে বানানো জিনিসের মজাই আলাদা, খেতেও ভালো লাগে, সুস্বাদু হয়, সবাই আনন্দ করে চেটে পুটে খেতে পারে। দেখুন কতটা লোভনীয় লাগছে। আরও আমি এইভাবে গ্যাস কমিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবারে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি এখানে কি বানাতে চলেছি। আজ আমি বানাতে চলেছি মিল্ক কেক সন্দেশ। এইভাবে এবারে আমি ডলা খুন্তি দিয়ে এইভাবে কড়ার মধ্যে এইভাবে ঘষতে থাকবো। তারপরে পাকটা এসে যাবে, আমার যে মিল্ক কেক সন্দেশের যে পাকটা সেইটা এসে যাবে। এখন একটু ঘি দিয়ে দিলাম যাতে আরও স্মুথ হয়। দেখুন কতটা লোভনীয় লাগছে, কি ভালো লাগছে, আর সত্যিই খেতে খুব ভালো হয়েছিল। আমি তো ভাবতেই পারিনি যে এত সুন্দর আমি বানাতে পারবো, কিন্তু পেরেছি। অসাধারণ টেস্টি হয়েছিল মিল্ক কেক। তো এইভাবে আমি কড়ার মধ্যে খুন্তি দিয়ে একবার করে এরকম নাড়াচাড়া করব আর কড়ার গায়ে লাগিয়ে দেবো, আবার খুন্তি দিয়ে ছেনে ছেনে ঠিক এইভাবে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে না। বাতাসাটা দেওয়ার ফলে আরও সুন্দর কালার এসেছে আর খেতেও দুর্দান্ত হয়েছিল। যতটা সুন্দর কালার লাগছে খেতে তার 4 গুণ ভালো হয়েছিল। কী যে ভালো হয়েছিল কি বলবো। অসাধারণ খেতে হয়েছিল, দেখুন কতটা সুন্দর হয়ে গেল দেখতে। তো এইভাবে আমি কড়ার গায়ে ঘষে ঘষে এর পাকটা ঠিক তৈরি করে নেব। আপনারাও যদি বানান এই রেসিপি দেখে তাহলে এইভাবে খুন্তি দিয়ে কড়ার গায়ে ঘষে ঘষে পাকটা তৈরি করে নেবেন। আমার এখানে মিল্ক কেক একদম রেডি, দেখুন কতটা সুন্দর লোভনীয় লাগছে আর খেতেও দুর্দান্ত হয়েছিল। দেখুন কতটা অপূর্ব হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পারলে একবার এইভাবে মিল্ক কেক সন্দেশ বাড়িতে বানিয়ে দেখবেন, একদম অসাধারণ হয়। ভীষণ খেতে ভালো লাগছিল। আমি এই যে হাতে করে তুললাম, আঙুলে আছে, আমি চেটে চেটে খাচ্ছিলাম, দারুণ লাগছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পারলে একবার এইভাবে বানিয়ে দেখবেন, এর স্বাদ ভুলতে পারবেন না। সপ্তাহভর মুখে লেগে থাকবে, এতটা দুর্দান্ত, এতটা সুন্দর টেস্টি হয়েছিল। আজ এই পর্যন্ত, আজ আসি, টাটা।